প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড়, নদী আর নীল পানির হ্রদ নিয়ে এ অঞ্চল দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। বিশেষ করে দুর্গাপুরের সাদামাটির পাহাড় জিআই সনদ পাওয়ার পর বেড়েছে পরিচিতি। পাহাড় আর সোমশ্বরী নদীর মিতালি প্রকৃতির অপার রূপে মুগ্ধ হন দর্শনার্থীরা। তবে সম্ভাবনা থাকলেও যাতায়াতের নড়বড়ে রাস্তা, পর্যাপ্ত আবাসন ও নিরাপত্তার অভাবে কমছে পর্যটক। এই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা বলতে কিছুই আমরা দেখলাম না। এই পর্যন্ত ঘুরতেছি, প্রশাসনের কোনো লোকজনও দেখলাম না। দুর্গাপুরে আছে চিরামাটির পাহাড়, কলমাকান্দায় পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা আরো বিশাল পাহাড় নিয়ে এগুলো তৈরি। তো প্রাকৃতিক দিক দিয়ে বলতে গেলে আমাদের ময়মনসিংহ বিভাগ এবং নেত্রকোনা জেলা একদম ভরপুর। বিদেশি পর্যটক আসতে চাইলেও তারা এখানে হোটেল বা পর্যাপ্ত থাকার নিশ্চয়তা সহ সুব্যবস্থা নাই বলে তারা এখানে আসতে পারছেন না। একটু ঢেলে সাজালো তাহলে মনে হয় আরও উন্নত হইতো, মানুষ আরও আকৃষ্ট হইতো, আরও পর্যটন আসতো এবং সরকারেরও আমার মনে হয় রেভিনিউ বেশিভাবে আদায় হইতো আর কি। দুর্গাপুর ও কলমাকান্দার অন্তত ৬টি ইউনিয়ন জুড়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, কিন্তু বিনিয়োগ না থাকায় পর্যটন কেন্দ্রিক অর্থনীতি গতি পাচ্ছে না। ৩ বছর আগে নির্মিত একটি মাত্র ওয়াশ ব্লকও বেশিরভাগ সময় বন্ধ থাকে, ফলে আগের মতো পর্যটকের ভিড় নেই। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে হলে অনেক অর্থের সংস্থান দরকার হয়। সেই পর্যায়ে এখনও আমরা ইনভেস্টমেন্ট শুরু করিনি। তো আপনারা বললেন, আমরা দেখি, আমরা সরকারের কাছে লিখবো। আমরা সুযোগ পেলে পর্যটন কর্পোরেশনও সচেতন আছে এই বিষয়ে। সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করবো যে এখানে যাতে ইনভেস্টমেন্ট বাড়ানো যায় এবং ইনভেস্টমেন্ট বাড়লে আলটিমেটলি এখানে পর্যটকের আগমন শুরু হবে। সংশ্লিষ্টদের মতে সুপরিকল্পিত মাস্টার প্ল্যান ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পর্যটন স্পটগুলো বদলে দিতে পারে পুরো জেলার অর্থনৈতিক চিত্র। এতে করে বাড়বে কর্মসংস্থান, রাজস্ব পাবে সরকার। সময় সংবাদ, নেত্রকোনা।